গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলা। গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে, নিহত হয়েছে অন্তত পক্ষে 25 জন, যে খবর পাওয়া যাচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সহায়তাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হামলায় এখনো পর্যন্ত 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে গাজাতে। সেখানেই হামলা চালানো হয়েছে ইসরায়েলি বাহিনীর। এই হামলাতে অন্তত 25 জন নিহত হয়েছেন, যে খবর পাওয়া যাচ্ছে গাজাতে। সেখানে এই উপত্যকা একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলা চালানো হয়েছে এবং অন্তত পক্ষে 25 জনের মৃত্যু হয়েছে, যে খবর পাওয়া যাচ্ছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সহায়তাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। হামলাতে এখনো পর্যন্ত 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। সেই ছবি এই মুহূর্তে রাখছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন সেই যে ভয়াবহ অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটেছে, যেখানে ইসরায়েলি বাহিনী তারা হামলা চালিয়েছে, তারপরেই ওই স্কুলের মধ্যে আগুন ধরে যায়। এবং এই ঘটনাতে এখনো পর্যন্ত যে তথ্য এসে পৌঁছচ্ছে যে অন্তত পক্ষে 25 জনের মৃত্যু হয়েছে ইসরায়েলি বাহিনীর এই হামলাতে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সহায়তাতে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। হামলাতে এখনো পর্যন্ত 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো, গাজায় একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলা, নিহত হয়েছে অন্তত পক্ষে 25 জন। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সহায়তাতে আগুন নিয়ন্ত্রণে আসে। হামলায় এখনো পর্যন্ত 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, গাজার একটি স্কুলে। সেখানে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলের তরফ থেকে। এই হামলা যেখানে নিহত হয়েছে অন্তত পক্ষে 25 জন, যে খবর পাওয়া যাচ্ছে। 21 জনের আহত হওয়ার তথ্য পাওয়া গিয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার সহায়তাতে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এখনো পর্যন্ত অন্তত পক্ষে 25 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে গাজার একটি স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায়। আমরা এই নিয়ে কথা বলবো সরাসরি নিউজ রুম থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, গাজাতে ফের একবার ইসরায়েলি বাহিনীর হামলা, অন্তত পক্ষে 25 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, কি আপডেট রয়েছে আশিস? দেখো, গাজায় যে ভয়ঙ্কর ধ্বংসলীলা চালাচ্ছে ইসরায়েল, তার আরেকটি ভয়ঙ্কর ঘটনা আমাদের সামনে এসেছে। রবিবার দিন একটি স্কুলে, যেখানে বাড়িঘর ভেঙে যাওয়ার ফলে বাচ্চারা সহ যারা মানে বাড়িঘর ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছেন, তাদের বাড়িঘর এর আগেই ইসরায়েলি হানায় ভেঙে ধ্বংস হয়ে গেছে, এই রকম মানুষজনেরা ছিলেন। সেই স্কুলটি লক্ষ্য করে ইসরায়েল হামলা চালায়, মিসাইল হামলা চালায়, এবং তার ফলে সেই বাড়িটি একেবারে ধ্বংস হয়ে যায়। এবং সেখানে অন্তত 25 জন নিহত হয়েছেন। বোঝাই যাচ্ছে এইসব সংখ্যা খুব দ্রুত বেড়ে যাবে, তার কারণ ওখানে অনেক শিশুরাও ছিলেন, তারাও মারা গিয়েছেন। এবং অনেক শিশু রয়েছেন, তারা হয়তো এখনও মারা যাননি, কিন্তু যেভাবে আহত হয়েছেন তাতে তাদের বাঁচার সম্ভাবনা খুবই কম বলে অনেকে মনে করেন। এছাড়াও গোটা গাজা জুড়ে যেহেতু কোনো ত্রাণ ঢুকতে পারছে না, এবং ওখানে নিজেদের যে অর্থনীতি সেটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, সেই জন্য ওখানে প্রকৃতপক্ষে যা মানুষ আছেন তারা মানে একেবারে উপবাসে দিন কাটাতে হচ্ছে। খাদ্য নেই, কোনো চিকিৎসা কোনো নেই, অসুখ বিসুখ হলে অসহায় হয়ে পড়ে থাকতে হচ্ছে। যদি বাঁচেন তো বাঁচছেন, যদি মরেন তো মরছেন। বিবিসি সংবাদ মাধ্যম বিবিসি এরকম অনেক শিশুর ছবি পেয়েছে, যাদের বয়স 1 বছর 1.5 বছর, কিন্তু তারা হয়তো গত 30 দিন ধরে কোনো কিছু খেতে পাননি, এবং তাদের চোখ কোটরে বসে গেছে, তারা মৃত্যুর জন্য দিন গুনছেন। এইরকম ছবি বিবিসি প্রকাশ করেছে। একইভাবে আরও নানান সংবাদ মাধ্যম এইরকম ছবি পাচ্ছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে মনোভাব আন্তর্জাতিকভাবে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এবং ইতিমধ্যেই অস্বস্তি প্রকাশ করেছে ব্রিটেন, ফ্রান্স বা কানাডার মতো শক্তি।
এমনকি ডোনাল্ড ট্রাম্পও ইদানিং খুব প্রকাশ্যে নেতানিয়াহুর পক্ষে সমর্থন করতে পারছেন না। এটা নিয়ে পশ্চিমী দুনিয়ার সঙ্গে নেতানিয়াহুর কিছুটা কথাবার্তার টক্করও চলছে। যেমন ফ্রান্স, ব্রিটেন এবং কানাডাকে তারা বলছেন যে আপনারা ইতিহাস বুঝতে পারছেন না। কিন্তু গাজার 4 ভাগের 3 ভাগ জমি এখন ইসরায়েলের দখলে। যতটুকু ইসরায়েল এখনও সেনারা দখল করেনি, সেই জায়গায় ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড চলছে। প্রায় দিন রাত সেখানে আগুন, বোমা এবং মিসাইলের শব্দ শোনা যাচ্ছে, এবং এই রকম ভয়ঙ্কর ধ্বংসকাণ্ড দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আর দেখা যায়নি বলেই অনেকে মনে করছে। অবশ্যই। আপাতত ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।